বিধানসভা নির্বাচনে প্রচারে এবার দিনাটায় আসছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার দুপুরে দিনাটা সংহতি ময়দানে করবেন নির্বাচনী জনসভা। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন দিনাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়। এদিন তিনি জানান অসমের মুখ্যমন্ত্রী দিনাটায় নির্বাচনী প্রচারে আসবেন। তিনি দুটো সভা করবেন, একটি সংহতি ময়দানে দিনাটা বিধানসভায়, আরেকটি সভা করবেন সিতাই বিধানসভার প্রার্থীর সমর্থনে গোসানিবাড়িতে। এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী অজয় রায় ছাড়াও গ্রেটার নেতা বংশীবর্ধন বর্মন উপস্থিত ছিলেন। জানা গিয়েছে দিনহাটার সংহতি ময়দানে বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করবেন হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। মূলত আমাদের যে আজকে সাংবাদিক বৈঠক, সেটা আগামীকাল আমাদের দিনহাটা সংহতি ময়দানে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি আসছেন বেলা 1টায় ঐতিহাসিক জনসভা করতে। আমি সেই জনসভাতে সকল স্তরের যারা আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা, যারা আমাদের বিজেপিকে সমর্থন করেছেন, জিসিপি থেকে শুরু করে অন্যান্য সংগঠন, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা থেকে মহিলা মোর্চা, ওবিসি মোর্চা, প্রত্যেকটি মোর্চার যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে যেমন আহ্বান করছি, সেই সাথে মন্ডলে যারা কার্যকর্তা রয়েছে, মন্ডল সভাপতি থেকে শুরু করে অঞ্চলে যারা নেতৃত্ব রয়েছেন, বুথ স্তরে যারা নেতৃত্ব রয়েছেন, সকলকে আহ্বান করছি যে আগামীকালকের এই জনসভাকে ঐতিহাসিক জনসভায় আপনারা তৈরি করুন, এই আহ্বান সকলের কাছে রাখছি। কালকে বেলা 1টায় আসবেন সংহতি ময়দানে। এবং আরেকটা কথা বলতে ভুলে গেলাম যে আমার সাথে এই সাংবাদিক বৈঠকে আছেন আমাদের জেসিপির সাধারণ সম্পাদক মাননীয় শ্রী বংশীবর্ধন মহাশয়, উনিও কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরবেন। নমস্কার। মূলত আমাদের যে আজকে সাংবাদিক বৈঠক, সেটা আগামীকাল আমাদের দিনহাটা সংহতি ময়দানে আসামের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি আসছেন বেলা 1টায় ঐতিহাসিক জনসভা করতে। আমি সেই জনসভাতে সকল স্তরের যারা আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা, যারা আমাদের বিজেপিকে সমর্থন করেছেন, জিসিপি থেকে শুরু করে অন্যান্য সংগঠন, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা থেকে মহিলা মোর্চা, ওবিসি মোর্চা, প্রত্যেকটি মোর্চার যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে যেমন আহ্বান করছি, সেই সাথে মন্ডলে যারা কার্যকর্তা রয়েছে, মন্ডল সভাপতি থেকে শুরু করে অঞ্চলে যারা নেতৃত্ব রয়েছেন, বুথ স্তরে যারা নেতৃত্ব রয়েছেন, সকলকে আহ্বান করছি যে আগামীকালকের এই জনসভাকে